হ্যালো সবাইকে, আমাদের ন্যারেশন সিরিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা এসএসসি কুমিল্লা বোর্ডে আসা যে ন্যারেশনটা 2025-এ সেটা হচ্ছে সলভ করব। খুব রিসেন্ট আসা প্রশ্ন এগুলা। তো দেখো, প্রথমে পড়ে নাও কার মধ্যে কার কথোপকথন হচ্ছে এখানে রাজুর সাথে টিচারের। ঠিক আছে, টিচার আর রাজুর মধ্যে কথোপকথন। তাহলে প্রথমটা আমরা যদি দেখি, টিচার আসলে এখানে আস্ক করছেন, হোয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দি ক্লাস ফর আ লং টাইম, ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, সেড দ্য টিচার অ্যাংগ্রিলি। তাহলে দেখো, এটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে কার বক্তব্য? টিচারের বক্তব্য। তাহলে কি লিখবো? দ্য টিচার অ্যাংগ্রিলি সেড। কি লিখবো? দ্য টিচার যেহেতু প্রশ্ন করছে তাই সেডের জায়গায় কি হবে? আস্কড হবে। দ্য টিচার angrily asked, যেহেতু প্রশ্নটা একটা WH ওয়ার্ড দিয়ে শুরু, তাই আস্কডের পরে এখানে সেটা বসে যাবে। কিন্তু কাকে আস্ক করছে? রাজুকে। তাহলে আস্কডের পরে সেটা লিখবো, আস্ক রাজু হোয়াই। হোয়াইয়ের পরে একটা সাবজেক্ট হবে এখানে, দেখো হিউ। ইউটা কার জন্য বসবে? এখানে ইউটা বসবে আসলে রাজুর জন্য। তাহলে হোয়াই হি, থার্ড পারসন হলো। তো হিটা আসলে কে? রাজু। এখন দেখো আমার কি লাগবে? ভার্ব লাগবে। হ্যাভ বিন, হ্যাভ বিনটা হবে পাস্টে গিয়ে হ্যাড বিন। ঠিক আছে, হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর এ লং টাইম। ওকে, তাহলে এখনও কিন্তু টিচারের বক্তব্য শেষ হয়নি, আরও একটা লাইন বাকি আছে। ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। কি লিখবো? অ্যান্ড অ্যাডেড দ্যাট, অর্থাৎ আরও কিছু তিনি বলছেন। তাহলে কি লিখবো? অ্যান্ড অ্যাডেড দ্যাট ইউর এক্সাম। কার এক্সাম? রাজুর এক্সাম। তাহলে ইউরটা কি হবে? হিস। ইউরটা কি হবে? হিস। আর কে হিস? কে? রাজু। তো লিখবো রাজু। হিস এক্সাম, এখন দেখো ইজ নকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াসে। ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। আই হোপ টিচারের যে বক্তব্যটা সেটা হচ্ছে তোমার ক্লিয়ার। এখন দেখো রাজু কি বলছে? সরি স্যার, আই উইল নেভার বি ইরেগুলার এগেইন, সেড রাজু। এরপরে দেখো, অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার। এই দুইটাই রাজুর বক্তব্য, এটাও এবং এটাও। তাহলে রাজু কি বলছে দেখো, সে সরি বলছে, স্যার বলে সম্বোধন করছে। আর যদি স্যার বলে সম্বোধন করা থাকে তাহলে হচ্ছে আমরা কি লিখি? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। ঠিক আছে, তাহলে রাজু রেসপেক্টফুলি, এখন সরির জন্য আমরা বলতে পারি রাজু রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ। ঠিক আছে, অ্যাপোলোজাইজ বলতে পারি, অথবা বলতে পারি রাজু সে সরি টু হিজ টিচার। ঠিক আছে, যেভাবে তুমি বলতে চাও, আমি অ্যাপোলোজাইজ লিখি। সো রাজু রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড অ্যান্ড, এরপর দেখো আই উইল নেভার বি রেগুলার এগেন। এই লাইনটার জন্য লিখবো অ্যান্ড অ্যাডেড দ্যাট, আইটাকে এখানে হি। ঠিক আছে, সব কিছু এখানে থার্ড পারসন হয়ে যাবে। হিটাকে রাজু এভাবে মেনশন করে দিতে হবে। হি উইল নেভার, উইলটা হবে উড, পাস্টে গিয়ে উড হয়ে যাবে। নেভার বি ইরেগুলার এগেইন, এটা কোনো চেঞ্জ হবে না। নেভার বি ইরেগুলার এগেইন। আচ্ছা, এখনও কি শেষ হয়েছে রাজুর বক্তব্য? আর একটা বাকি আছে, কোনো শেষ হয়নি। তাহলে আমি অ্যান্ড অ্যাডেড, আচ্ছা অ্যান্ড অ্যাডেড দ্যাট হবে। ঠিক আছে, একটা দিতে ভুলে গিয়েছি, সরি। তো অ্যাডেড দ্যাট, এখন বলবো যে অ্যাগেইন অ্যাডেড দ্যাট অথবা ফার্দার অ্যাডেড দ্যাট, যেটা তোমার লিখতে মন চাই। ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যাকচুয়ালি এটাকে আসলে কি লেখার দরকার নেই, এটা বাদ দিলেও খুব একটা বেশি সমস্যা নেই। তাহলে আই হ্যাভ এখান থেকে আমার শুরু হবে। তা আইটাকে এখানে হি, আর হিকে, হি হচ্ছে এখানে রাজু, আইটা চেঞ্জ হবে হিতে। হি দেখো হ্যাভ বিন সাফারিং, প্রেজেন্ট
আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডেঙ্গু, অর্থাৎ আমি ডেঙ্গু জ্বরে হচ্ছে ভুগছি। তো এটা কোন টেন্সে আছে দেখি বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। হি, তাহলে হ্যাভ বিনটা হবে হ্যাড বিন সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার, তো এটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে রাজুর বক্তব্য। এখন দেখো, বি রেগুলার ফ্রম নাও অন সেড দ্য টিচার। তাহলে দেখো টিচার কি বললেন, আসলে এখন থেকে রেগুলার হও, তো এটা আসলে উনি আদেশ দিলেন। আর আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝালে সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। তো কি বলি, দ্য টিচার অর্ডার্ড, আদেশ দিলেন যে ইরেগুলার হও, অর্ডার্ড রাজু কি হতে, টু বি রেগুলার, ঠিক আছে। এই কখন অর্ডার টু, কখন অর্ডার্ড দ্যাট, আশা করি এটা কনসেপ্ট ক্লাস থেকে আমরা জানতে পেরেছি। যেহেতু এই ইম্পারেটিভ সেন্টেন্সে ল্যাট নাই, যদি ল্যাট থাকতো তবে সেখানে হচ্ছে আমি অর্ডার দ্যাট দিতাম, যেহেতু ল্যাট নাই তাই অর্ডার টু হবে, ঠিক আছে। অর্ডার টু বি রেগুলার ফ্রম নাও অন, নাও থাকলে তার পরিবর্তে দেন লিখতে হয়, ঠিক আছে, দেন অন। তো এতটুকুই ছিল আসলে আমাদের এসএসসি কুমিল্লা বোর্ডের আশা ন্যারেশনটা।